আসসালামু আলাইকুম। আজকে একেবারেই ব্যতিক্রমী একটা দৃশ্য আপনাদের দেখাতে যাচ্ছি। অসহায় মানুষ কাকে বলে? এই অসহায় দুইটা মানুষের আমরা একটু দেখতে যাচ্ছি এবং আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। আপনারা একটু দেখবেন। আসুন আমাদের সাথে, আমরা সেই অসহায় মানুষ দুটির কাছে যাই। আপনারা আসুন আমাদের সাথে, আসুন। আমরা জানি না যে আসলে বাড়ি আছে কিনা, তবে বাড়ি যদি থাকে আলহামদুলিল্লাহ, আর না থাকলে আমাদের একটু অপেক্ষা করতে হবে তাদের জন্য। আসুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন মা? কষ্ট দুঃখের জীবন বাবা, আমাদের আবার শোক আছে। আসেন, এখানে একটু বসেন। আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখেছে, কিন্তু একটু কষ্ট একটু দিন যায়। কষ্টে যাচ্ছে দিন। আমরা যে কথা বলছিলাম যে দুটি মানুষের দেখতে যাচ্ছি আজকে, এই ব্যতিক্রম আয়োজন নিয়ে আমরা এসেছি এই দুটি মানুষের একটু দেখতে, আর আপনাদের সাথে নিয়ে আসলাম। এই দেখুন, আমি একটু বসি। এই দুজন মানুষ যেনারা জীবনের শুরু থেকেই মানুষ, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী এই পৃথিবীতে এসে মানুষের মাধ্যমে সৃষ্টিকর্তা কিন্তু মানুষের সৃষ্টি করেছেন। এভাবে বংশ পরম্পরা আমরা চলে আসছি সেই আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়ার থেকে শুরু করে। কিন্তু আজকে যে দুটি মানুষের দেখছেন না, এই দুটি মানুষও কিন্তু তাদের বাবা মা ঠিকই সুন্দরভাবেই তাদের বিয়ে থাওয়া দিয়ে তাদেরও ঘরকন্যা করার জন্য সুযোগ করে দিয়েছেন। তারাও কিন্তু দুজন সংসার করেছেন। কিন্তু আজকে এতটা সময় পেরিয়ে আসলেও এই দুটি মানুষের মাধ্যমে আল্লাহ পাক কোনো সন্তান দেয়নি, ছেলেও নেই, মেয়েও নেই। আছে শুধু এই দুইজন অসহায় মানুষ, বৃদ্ধ এবং বৃদ্ধা এই বাবা মা আছেন। তাদেরকে আল্লাহ পাক সন্তান দেননি। আল্লাহ পাক যেটা ভালো বলে মনে করেন তিনি সেটা করেন, এতে তো কিছু করার আমাদের মানুষের কোনো ক্ষমতা নেই। তাই আজকে আমরা এই অসহায় দুই মানুষের কাছে আসলাম। এর আগেও আমরা এই অসহায় দাম্পত্য জীবনকে দেখেছেন, এই দুটো মানুষকে, এই বাবা মাকে আমরা দেখিয়েছি এবং এই বাবা মার কাছে আমরা আসি। এই বাবা মার কাছে আসি আমরা কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে। আমরা চাল, ডাল, তেল, যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র লাগে আমরা তা দিয়ে যাই এবং তাদের দিকে এই কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই সন্তান তুল্য হিসেবে দাঁড়িয়েছেন। আজকেও হ্যাঁ, সন্তান পাইছি, আল্লাহ আমার বুকের মধ্যে সন্তান খাড়া করে দাঁড়ান করে দিয়েছে। তা নাহলে কোনো সার্থক নেই। সার্থক আছে, টাকা পয়সা নেই, ধান দৌলত নেই, সে কৃষি সার্থকে করছে, ইসলাম রক্ষা করছে। আর এই দুইটা বৃদ্ধ, এখন আমাদের কোনো চলার পথ নেই। কি কষ্ট আমাদের জীবন যাচ্ছে আল্লাহ পাক সেই জানে। আমার জানের আল্লাহ ওই ব্যক্তি সন্তান হিসেবে আমাকে ছায়া করে দাঁড়ান করিয়েছে। এই যে জিনিস দিয়েছে আমরা খাচ্ছি, আমরা জানে শান্তি পাচ্ছি, আল্লাহ তারও শান্তি দেবে। আখেরাতের পুঁজি তার তৈরি আছে, সে আখেরাতে জন্য তৈরি আছে, সব তার মজুদ থাকছে, কোনো স্বার্থ পেয়েছে না। এটা আল্লাহ তার আছে পাঠিয়েছে আমাদের সামনে। তাহলে তার কোনদিন দেখিনি, চিনি নে, কোনদিন তার কি রূপ তা তো আমরা ছবি দেখিনি। তাহলে সে কত মহব্বতের জিনিস আমাকে এখন দিয়েছে। তাহলে ঘরে এই জন্যই তো বলি যে রিজেকের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ, যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ তো আছে, মানে জানের আল্লাহ তো তার দান করিয়েছে আমাদের পাশে ছায়া হয়ে সন্তান হিসেবে। এতকাল নিঃসন্তানই ছিলাম, এখন আল্লাহ আমার সন্তান মিলি দিয়েছে। তাহলে কোন সাত ভাগে সে আমাকে এত খোঁজ নিয়েছে, কি খাতে ইচ্ছে করছে না করছে, এই জিনিসগুলো আমরা খাবো, আমাকে মরা যান তাজা হবে। আর কত দোয়া তার জন্য আমি করবো, কত জোয়ার আমার কত শান্তি আসছে। এই প্রবাসী ভাই আমাদের মাধ্যমে আমিও কিন্তু আমার মা যখন মারা যায় আমি তখন দুধ পান করতাম। আমার বাবাকে আমি অনেক দিন যাবৎ আমরা 6 ভাই 3 বোন, আমরা অনেক যত্ন করে তাকে রেখেছি। 13 বছর পরে অসুস্থতার হয়ে তিনি স্ট্রোক করে প্যারালাইসিসে বিছানায় ছিল, কিন্তু তার আমরা কোনো কষ্ট দিইনি। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের দিয়ে করিয়েছেন, আমরা করেছি ইনশাল্লাহ। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনাদের যারা এই নিয়ামত
এই নিয়ামত বাবা মা যাদের বেঁচে আছেন আমরা তাদেরকে বলি যে এই অসহায় যখন সময়টা আসে এই সময়টা কিন্তু আমাদেরও আসবে। প্রতিটা মানুষেরই কিন্তু এই সময়টা পার করতে হবে। এই বার্ধক্যজনিত কারণে যখন আমরা নুয়ে যাব, আমরা যখন বিছানা নেব, তখন কিন্তু আমাদের সন্তানেরাও আমাদের পাশে এভাবে দাঁড়াতে হবে। আজকে যে সন্তান এই অসহায় বাবা মার পাশে দাঁড়িয়েছেন, কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাই, আজকে আপনাদের বাবা মার, আর যারা বাবা মা এই নিয়ামত যাদের বেঁচে আছে, আল্লাহ পাক এই বাবা মা যাদের বাঁচিয়ে রেখেছেন, আপনারা বাবা মার দিকে সুদৃষ্টি দেবেন। বাবা মার দিকে যদি সুন্দর দৃষ্টিতে একবার তাকান, আল্লাহ বলছে যে আমি খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলছে আমি খুশি হয়ে যাই যদি বাবা মার দিকে সুদৃষ্টি দেয় কোনো সন্তান। একটু বাবা মার মুখে তুলে দেবেন ভালো ফল কিনে এবং মিষ্টি মিঠাই এগুলো কিনে বাবা মার কাছে আসবেন, বাবা মার পাশে বসে বাবা মাকে খাওয়াবেন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবেন আপনার পরে। আমরা আপনাদের প্রতি এই আহ্বান জানালাম। তো আপনি আপনার শরীরটা এখন কেমন যাচ্ছে? টুকটাক চলছে, বেশি ভালো না। ওই টুকটাক আল্লাহ জেলে রাখে। দেখেন একজন মানুষ একেবারেই অচল হয়ে গেছে, দুজন মানুষই অসুস্থ, ইনি একেবারেই অসুস্থ হয়ে গেছেন। আর আমাদের মা, সে সকালে আমরা একবার এসছি, সকালে এই কটা ছাগল আছে, 3-4টে ছাগল আছে, ছাগলের ঘাস কাটতে গেছিল। তা না হলে হয় চলে? আমার আর কিছু নেই, আমি একেবারে অসহায়। কারণ ওই ছাগলটা একটু কি আমার সম্বল। আর আল্লাহ আমার এমন একটা ব্যক্তি আমার পাশে দাঁড়ান করিয়েছে, তার হায়াত দরাজ করুক, তার আল্লাহ যেন কোনো আগামীকে না দেয়, আমাকে খাবিয়ে যেমন শান্তি পাওয়ার দিচ্ছে আল্লাহ, তার আখেরাতে শান্তি, আখেরাতে পুঁজি দিয়েছে। আমরা কি কি নিয়ে এলাম, এই দেখেন এখানে নিয়ে আসছি দই নিয়ে আসছি, মিষ্টি নিয়ে আসছি, রসমালাই নিয়ে আসছি, এই যে নরম এক ধরনের বিস্কুট নিয়ে আসছি, এই যে বন পাউরুটি নিয়ে আসছি, এগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। আমি অন্তর খুলে দোয়া করবো, জান বলে দোয়া করবো, আমাকে মোরা জান তাজা করে খান দিচ্ছে। এইসব খাই আমরা কত শান্তি হবো। আমরা অন্তর ঘুরে ওই সন্তানের জন্য দোয়া করবো। ওই এখন আমাকে সন্তান, তাহলে এই কোনো স্বার্থকে করছে নাকি? স্বার্থকে করছে না, তার আখেরাতের পুঁজি, আখেরাতে যাই সব পাবে। ইসলাম পালন করছে, আলহামদুলিল্লাহ, এটাই তো ইসলাম পালন করছে। আল্লাহ যেন এই সন্তানে কোনো আগামীকে না দেয়, আরো তার মন বড় করুক, হাত বড় করুক। তার মা বাপ যে ব্যক্তির সন্তান, তাদের আল্লাহ যেন জান্নাতবাসী করে। আমার দুঃখের কথা আমার করার জায়গা নেই। আমাকে দিকে লোকে এখন যে হালে দিন যাচ্ছে, যে কষ্ট হয়, পারি নে বাবা চলতি, তবু আমার ওই ছাগল পুষতে আছে, নাই তো আমার বান নেই, আমার তো চলার মতন কিছু নেই। এই মানুষ দুটির কাছে আসলে কার কষ্ট হবে না বলুন? এই মানুষ দুটির দিকে আপনারা অবশ্যই একটু সুদৃষ্টি দেওয়ার আহ্বান থাকবে। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। তো আপনারা থাকেন, আর এইগুলো পাঠিয়েছে আপনারা খাবেন, দুজনেই খাবেন। খাবো আর সব সময় নামাজ পড়তে বসে আল্লাহর কাছে দোয়া করবো ওই সন্তানের জন্য, ওই সন্তানের জন্য দোয়া করবো। আমাকে খাওয়িয়ে বাঁচাচ্ছে সে। এই সময় যে আমার দাঁড়াবে আমার শাশে, সে আমার বড় কুটুম না, সে আমার বড় আত্মীয়, সে আমার বড় আত্মীয়। তা নাহলে কেউ করে এটা, কেউ করে একদম সন্তান মানুষের ঘরে ঘরে জন্ম নিক, আমাদের মতন অধর ফসলের পাশে দাঁড়িয়ে তারা আগে হাতে পুঁজি সঞ্চয় করুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহর রহমত, আমার জন্য, দোয়া করবেন আপনারা, আল্লাহর রহমত, দোয়া করবেন। দোয়া তো করবো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আমরা এই বৃদ্ধ এবং বৃদ্ধা মায়ের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।